আরে ও কোথায় যাচ্ছে? ও যেখানেই যাক কৌশিকদা, আমরা এখন সকলে যাব, আমরা বাবিনের সঙ্গে একটু দেখা করবই। তিন্নি দিদি কি উপরে যা? ও যদি এখন তিন্নি দিদিকে দেখে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওর জন্য উত্তেজনাটা একদম। সেই জন্য তো যেতে চাইছি এক্ষুনি, আমরা ঠিক ওকে আটকে দেবো। দাদা চলো, তোমরা যাবে না? কি অশান্তিতে পড়া গেল কৌশিক। এই অশান্তির মধ্যে ছেলেটাকে আমি কি করে বাঁচাবো কে জানে। না, দরকার হলেও 2-3 মাসের জন্য দিল্লি চলে যাক। আমি যাওয়ার সময় আজই ডিন স্যারকে বলে যাব। উনি তো ছিলেন, উনি তো এই হসপিটাল থেকে যাননি। আর তোমাদেরও বলি, তোমরা তোমাদের বন্ধুকে একটু সামলে রাখতে পারছো না? কি করব বলুন তো, ও তো কোনো কথাই শুনতে চাইছে না। আসলে ও না সাংঘাতিক কোনো একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যেই আছে। ওকে আমরা কত করে বোঝাচ্ছি, কত করে বুঝিয়েওছি, কিন্তু কিছুতেই আমাদের বোঝানোটাও কানেই তুলতে চায় না। ও যে নিজেও খুব ভালো আছে তা কিন্তু নয়। আসলে কি বলুন তো, ও না মনে মনে এটাই বিশ্বাস করে যে সৌজনদা ওকে খুব ভালোবাসত। সৌজনদার সঙ্গে গুনগুনের জোর করে বিয়ে দেওয়াতে ও ভাবছে হয়তো গুনগুনের থেকে ওর মনটা সরে গেছে, কিন্তু আসলে এটা যে সত্যি নয় সেটাও কিছুতে মানতে চাইছে না, কিছুতে বুঝতে চাইছে না। এবার কি করব বলুন তো, মানে ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটাও তো সম্ভব না। অন্য সব বিষয়ে ঠিকঠাক কথা বলে, অন্য সব বিষয় ঠিকঠাক চলে, শুধুমাত্র এই একটা বিষয়, এই একটা বিষয়ে ওর যত সমস্যা। সৌজন্য, তুমি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? না, তোমার তো থাকার কথা। আমি থাকবো এখানে তিন্নি দিদি। শোনো, অনেকক্ষণ ধরে অনেক কিছু করেছো তুমি, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাকে এখন আর এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করো না যাতে ও আরও অসুস্থ হয়ে পড়ে। তোমাকে আমরা সবাই মিলে ভীষণ ভালো করে ভীষণ কামলি বলেছি এখান থেকে চলে যেতে, আর আমি এখানে এসে গেছি, তোমাকে 1 সেকেন্ড এখানে দাঁড়াতে দেবো না। গেট আউট। তোমার ইচ্ছাতে হবে নাকি সবকিছু? আস্তে আস্তে। সরি, আমার ইচ্ছেতে সব কিছু হবে। হ্যাঁ, তুমি আমাকে বলার কেউ না। আমি কেউ না, আমি ওর ওয়াইফ। আমার হাজব্যান্ড এখানে অসুস্থ, আমি তোমাকে 1 সেকেন্ড দাঁড়াতে দেবো না এখানে, জাস্ট গো। খুব দরদ হয়েছে না সৌজন্যর প্রতি এখন? 2 দিন আগে তো বাড়ি থেকে বার করে দিচ্ছিলে, নিজেও তো চলে যাচ্ছিলে। যাও অপমান করেছো, তারপর এখন অসুস্থ বলে দরদ দেখাতে এসেছো তুমি। প্লিজ তিন্নি দিদি, তোমার সাথে না আমার এসব বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না, আর তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাউন্ড নই, একদম আমি বাধ্য বলে মনেই করি না। তাই তোমাকে ভালো করে বলছি, প্লিজ এখান থেকে চলে যাও। এমন কিছু করো না যাতে ও আরো অসুস্থ হয়ে পড়ুক। আস্তে। হি ইজ নট ওয়েল। আমি কিন্তু তোমার কোনো ট্যান্ট্রাম এখানে সহ্য করব। সিস্টার, আপনি প্লিজ আপনার ডক্টরকে ডাকুন, বলুন যে ইনি এসে আমার হাজব্যান্ডকে বিরক্ত করছে, আর উনি যদি আবার উত্তেজিত হয় উনি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বেন। আপনারা তো এত রেস্ট্রিকশন করছেন সবাইকে, তাহলে ওনাকে এখানে আসতে দিচ্ছেন কেন? জাস্ট মেক শিওর উনি যেন এখানে না আসে। শুনুন, আপনি কে আমি তা জানি না, কিন্তু ওনার ওয়াইফ যখন এখানে উপস্থিত আছেন আর উনি যখন চাইছেন না আপনি এখানে থাকতে পারেন না, আপনি প্লিজ বাইরে যান। এক্সকিউজ মি, আমি ওনার ওয়াইফ। অনন্যা। কি হয়েছে, তুমি কেন চেঁচাচ্ছ? তোমাকে ডক্টর বলেছে না শান্ত হয়ে থাকতে? এত এক্সাইটেড হবে না। দেখো, আমি তোমার স্ত্রী, এটাই আমার এখন একমাত্র পরিচয়, সারা পৃথিবীর লোক সবাই জানে তো। তুমি এইভাবে সময় নষ্ট করছো, নিজেরও আমাদেরও। আমার ঘর থেকে, আমার প্রিয়জনদের কাছ থেকে আমায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। সরিয়ে দিয়েছো অলরেডি। জানো যে আমার শরীরটা ভালো নেই, এখনো সুস্থ হতে পারলাম না। কি পাচ্ছ? তোমার তো নিজের কোনো লাভ হচ্ছে না এসব করে, পার্সোনাল কোনো বেনিফিট হচ্ছে? আমি আর ভালো করে কথা বলতে পারছি না এখন। তুমি প্লিজ আমায় ডিস্টার্ব করো না, আর এখান থেকে যাও। আমি যে কদিন এখানে থাকবো আমি ডিস্টার্ব হতে চাই না, প্লিজ। তুমি যেখানে যাবে আমি কিন্তু তোমার সঙ্গে যাব। শোনো, কে কার কাছে যাবে দেখা যাবে। আইন বলে একটা জিনিস আছে পৃথিবীতে। কার মানসিকভাবে কে কি মনে করছে সেইভাবে পৃথিবী চলে না, সেভাবে জীবনও চলে না। অনন্যা, তুমি প্লিজ এখন এখান থেকে যাও, ভালো লাগছে না। কি ব্যাপার, এখানে এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? চিৎকার করছেন কেন? আপনাদের ম্যানেজমেন্টের লোকজন করে একটু জানতে পারি? হ্যাঁ, এখানে কেউ নেই কেন? আর আপনার যাকে তাকে এখানে অ্যালাউ করছেন কি করে?
শুনুন, আমার হাজব্যান্ড অসুস্থ, আর এই মহিলা যতক্ষণ এখানে থাকবে উনি কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে। উনি কিন্তু সুস্থ হবেন না, কারণ ইনি যা যা বলছেন আর যা যা করছেন পুরোটাই বেসলেস, পুরোটাই ভিত্তিহীন। তাই আমি আপনাকে অর্ডার দিচ্ছি যে যেহেতু আমার হাজব্যান্ড, আপনি আমাকে আর আমার পরিবারকে ছাড়া কাউকে এখানে অ্যালাউ করবেন না। আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা যাকে তাকে অ্যালাউ করছেন কি করে, ইনি এখানে আছেনটা কেন? কেউ উত্তর দিন, চুপ করে আছেন কেন? উত্তর দিন আমাকে। কি ব্যাপার সিস্টার? কি জানি স্যার, এরা দুজন তো প্রায় একসঙ্গেই এলেন, আর এই ভদ্রমহিলা যা বলছেন তাতে তো পেশেন্ট রিয়্যাক্ট করছে। দেখুন স্যার, সত্যি মিথ্যে তো আমরা জানি না, তবে এইভাবে যদি পেশেন্ট এক্সাইটেড হয়ে পড়েন তবে তো সেটা ওনার শরীরের জন্য খুবই খারাপ। শুনুন স্যার, আমি ওনার ওয়াইফ, এখানে আমার থাকার কথা। আর এরা তো কেউ পিকচারে ছিলই না, হঠাৎ করে এখানে এসে মাতব্বরি করছে। আর এই সমস্যাটা তো আমাদেরও একদম ডিস্টার্ব করে দিচ্ছে না, মানে একটা ছেলে মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। তাও তো গুনগুন অনেক স্টেডি মেয়েও চুপ করে এই সমস্তটা মেনে নিচ্ছে। পুরো বেশি ওর তো কিছু হারানোর নেই। বাবিন গুনগুনকে ভালোবাসে, গুনগুনও বাবিনকে ভালোবাসে, ব্যাস মিটে গেল। এর মধ্যে আর কেউ ঢুকতে পারে না, আর যদি ঢুকেও পড়ে তাকে নিজের নিয়মেই বেরিয়ে যেতে হবে। ঠিক। পটকা, আমরা কি এখনো দাঁড়িয়ে থাকবো? না না, আমি তো দাঁড়াতে চাই না, আমি তো বারবার বলছি যাওয়ার জন্য। ও বর্দা, চলো দাদা, প্লিজ চলো। দেখো বাবিন আমাদের উপরে রাগ করতে পারে, কথা শোনাতে পারে, কিন্তু তোমার মুখের উপরে একটা কথাও বলতে পারবে না। তুমি একটু চলো দাদা, তুমি উদ্যোগ না নিলে ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। প্লিজ দাদা চলো। হ্যাঁ বাবা, এখন আপনি আমাদের ভরসা। বাবিন তো গুনগুনকে বলেই দিয়েছে যে গুনগুনকে নিয়ে ও দিল্লি চলে যাবে। এখন এখন আপনি পারবেন বাবার। মেজকা, তোমাকেও বলছি, তোমরাই পারবে। আমার কি আর কোনো মুখ আছে নাকি? আমি ওকে বলেছি ত্যায্যপুত্র করব। মুখ তো আমারও কিছু নেই, ওরা তো আমাদেরই ছেলে মেয়ে। ছেলে মেয়ের কাছে হার স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি ক্ষমা চাইব, বলবো আমি ভুল করেছি। আমার ছেলে আমার বাড়িতে থাকবে না, সেই বাড়িতে আমি থাকবো কি করে? অসম্ভব। চলো চলো সবাই। হ্যাঁ চলো চলো চলো। এসো বর্দা, কৌশিক দা আসুন তো, আমাদের এখন এখানে থাকার দরকার আছে। কি ব্যাপার এত লোক? শুনুন ডাক্তারবাবু, একটা রিকোয়েস্ট আছে, অন্তত কিছুক্ষণের জন্য আমাদের বাড়ির সকলকে একটু অ্যালাউ করুন এখানে। এই যে মেয়েটিকে দেখছেন, ও মানসিকভাবে অসুস্থ। ওর কি অসুখ সে ডাক্তারে বলতে পারবে, কিন্তু ও যে আচরণ করছে তা স্বাভাবিক নয়। আর তাতে করে আমাদের ফ্যামিলির যেমন ড্যামেজ হচ্ছে, আপনার পেশেন্টেরও ক্ষতি হচ্ছে, সমূহ ক্ষতি হচ্ছে। সেই জন্য আজ থেকে আমরা যাদের যাদের অ্যালাউ করবো না, অনুগ্রহ করে আপনারাও তাদের এই ক্যাবিনে অ্যালাউ করবেন না। অনন্যা, আমি সবার সামনে জোরহাত করছি তোমার কাছে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ভালো লাগছে না, এখানে সিন ক্রিয়েট করো না। তোমার যদি কোনো মানসিক সমস্যা থাকে, বললাম তো, তুমি ডাক্তার দেখাও, সুস্থ হয়ে যাবে। না, আমি কিছুতেই যাব না। তুই যাবি, তোকে যেতেই হবে। এই এই অপমানটা তোর গায়ে লাগছে না অনন্যা? তুই না স্বাভাবিক অবস্থায় নেই বলে এই অপমানটা তোর গায়ে লাগছে না, কিন্তু তোর এই অপমানটা আমাদের গায়ে লাগছে, আমাদের খারাপ লাগছে অনন্যা, কারণ এই অপমানটা তুই ডিজার্ভ করিস না। আমি তোকে রিকোয়েস্ট করছি, এই অপমানটার মধ্যে তুই আর ঢুকিস না অনন্যা, চ এখান থেকে। আমি কোথাও যাব না। অনন্যা, তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই এসব কি করছিস? কেন ভুলভাল কাজ করছিস? আচ্ছা অনন্যা, তোকে তো আমরা ভালোবাসি, তোর ভালো চাই। শোন, তোকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাবো, তুই চল। মানে? দেখ দেখ দেখ, মানে কিছু না। দেখ, ডাক্তারবাবু তো নিশ্চয়ই তোকে মিথ্যে কথা বলবেন না বা ভুলভাল বলবেন না। ছাড় না। তুই 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 আচ্ছা, তুই বোঝার চেষ্টা করছিস না নাকি বুঝতে পারছিস না তোর একটা সমস্যা হয়েছে? দেখ, মানুষের মনে মধ্যে এই ধরনের সমস্যা হয়, আবার সমস্যা থেকে বেরিয়েও আসতে হয়। অনন্যা, অনন্যা শোন, আমার কথা শোন, তুই আমাদের সঙ্গে চল, তোর ভালোর জন্য। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি সৌজন্যকে একা ফেলে রেখে চলে যাব? আমি পারবো না সেটা করতে।
গুনগুন যদি এখানে থাকতে পারে ওর কি অধিকার আছে? আমার ওর থেকে অধিকার অনেক বেশি, অনেক অনেক বেশি। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, আমার কথা শোন। এখন চল। আমি মানছি সব তোর ঠিক আছে, তোর তুই অধিকার ছাড়। তোর অধিকার অনেক বেশি, আমি মানছি। শোন শোন, এখন চল চল। আমি যাবো না। আমার কথা এখন যাবো না। আরে কথাটা ছেড়ে শোন, দে, শোন, কি শোন, করিস শোন, কেন? অনন্যা, না, আমি সৌজন্যতাকে ছেড়ে কোথাও যাব না। শোন, কেন জোর করছিস আমাকে? অনন্যা, পাগলামো করিস না, চল। না, আমাকে থাকতে দে। অনন্যা, কথা শোন। আরে কেন করছিস এরকম? তুই চল। কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আমাদের পরিবারে কারোর প্রতি যেরকম আক্রমণ হতে পারে এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বাড়ির সকলে একসঙ্গে এসেছি একটু এই ছেলেটাকে দেখবো বলে। জানি একসঙ্গে এতগুলো লোকের আসাটা উচিত নয়, আমরা বেশিক্ষণ সময় নেব না, অনেকক্ষণ ধরে নিচে অপেক্ষা করছি ডাক্তারবাবু। দয়া করে আপনি কাউকে অ্যালাউ করবেন না। আমরা সবাই এখানে পরিবারের মানুষ, পরিবারের বাইরে কাউকে অ্যালাউ করবেন না প্লিজ। দেখুন, এগুলো তো আমার দেখার কথা না, আপনারা ম্যানেজমেন্টকে বলে যান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বেটার ফিল করছেন তো? হ্যাঁ, খানিকটা স্যার। এই কি খাবারটা তো কখন দিয়ে গেছি, এখনো খাননি? খেয়ে নিন। খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা পাশেই আছি, কোনো দরকার হলে আমাদের ডাকবেন। ঠিক, থ্যাংক ইউ। খুন খুন